আজকে আমি চিচিঙ্গা রান্না করব। চিচিঙ্গা রান্না করার জন্য দেখুন, আজকে আমি ধনে জিরে বাদ দিয়ে আমি নিয়েছি আদা, রসুন, আর একটা ছোট পেঁয়াজ, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। এগুলোকে সব বেটে নেব। আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। তো সব একসাথে কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নেব। তারপরে বাকি রান্নাটা কিভাবে করতে হবে সাথে থাকুন, আপনারা দেখে নিলে ঠিক একটু অন্য ধরনের রান্না হবে। এর আগেও আমি চিচিঙ্গা রান্না দেখিয়েছি, এই রান্নাটা একটু আলাদা। চিচিঙ্গার আলুগুলোকে একটু তেল আর তেজপাতা ফোড়ন দিয়ে এগুলোকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তেল দিয়েছি, সর্ষের তেল, আর কোনো ফোড়ন দিইনি দেখুন। তো এইভাবে আমি নুন দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিলাম, মানে ভাজাও হবে সেদ্ধও হবে। একটু জলটা কমে গেলে, একদম হাই ফ্লেমে দিয়ে রেখেছি দেখুন। জল যখন কমে যাবে তারপরে আমি এই যে মশলা বেটে রেখেছি, যে মশলাটা আপনাদের দেখিয়েছি, তার সাথে হলুদ দিয়ে রেখেছি। আমি ধনে জিরে কিচ্ছু দিইনি। রান্নাটা এত সহজ সাধারণ, অথচ খেতে হবে অসাধারণ, খুব টেস্টি রান্না হবে। তো চলুন, এটা এখন একটুখানি সেদ্ধ হয়ে যাক হাই ফ্লেমে। আরও 5 মিনিট পর আপনাদের দেখাবো। 5 মিনিট পর আমি চলে এসেছি। এখন ঢাকা খুলে দেখে নেব। তো দেখুন, ঢাকা খুলে দেখে নিয়েছি, জল কমে গেছে, একদম শুকিয়ে গেছে। এখন দিয়ে দেবো এই যে আমি বেটে রেখেছিলাম মশলা, সেটা দিয়ে দেবো। অল্প একটুখানি চিনি। এখন এই মশলাকে মাখিয়ে আমি আরও 10 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেবো। তো লো ফ্লেমে ঢেকে রেখে দেবো একদম 10 মিনিটের জন্য। এতে কি হবে, মশলা কষানো হয়ে যাবে, মশলার যে গন্ধ সেটা চলে যাবে, আর আমার এইসব জিনিসগুলো যেগুলো চিচিঙ্গার আলু আছে সব সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন, আমি চিনি, মশলা, নুন, হলুদ সব দিয়ে দিয়েছি। এখন এগুলো সেদ্ধ হোক। চলুন, আবার একদম ঢাকা দিয়ে রেখে দিলাম একদম লো ফ্লেমে। আমি অনেকক্ষণ প্রায় 15 মিনিট পরে ফিরে এলাম। তো দেখুন, এখন ঢাকা খুলে দেখছি তার ঘেমে গেছে পুরো। বাষ্পতে ক্যামেরাটা একদম পুরো ঝাপসা হয়ে গেছিলো, তো সেই কারণে আমি পরে দেখাচ্ছি। তো দেখুন কি শুকনো হয়ে গেছে, একদম মশলা সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এখন এটা একটা বাটিতে আমি ঢেলে রাখবো। ঢেলে রেখে কী করছি সেটা আপনাদের দেখাচ্ছি। কতগুলো শুকনো আমি বড়ি আগে ভেজে নেব। এরপর আমি দিয়ে দেবো তেল। আমি 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। আমি 1/2 চামচ জিরে দিয়ে দিয়েছি, গোটা জিরে। আমি তো কোনো ফোড়ন দিইনি, তো সেই জন্য জিরে দিলাম আর বড়ি দিলাম। দেখুন, বড়িগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আর একটু একটু ভেঙে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এই যে ঢেলে রেখেছিলাম সেই চিচিঙ্গা আর আলু। এখন দিয়ে দেবো কতটা কসুরি মেথি। আমি হাতে এভাবে ঘষে নিয়ে দিয়ে দিলাম। ব্যাস, রান্নাটা আমার পুরো কমপ্লিট। কেমন হয়েছে বলুন আজকে চিচিঙ্গা বড়ি আলুর তরকারি? আপনারা দেখেছেন, খুব সহজ রান্না, কোনো ঝামেলা নেই। যেমন আমরা নর্মাল বাড়িতে রান্না করি ঠিক সেইভাবে আমি করেছি। আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার পাশে থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।